মজার ব্যাপার হলো এই সময়ের দিকে ইসলাম বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছে। ঐতিহ্যবাহী দলের লোকজন এইটার মতো করে পেট্রার দিকে মুখ করে তাদের মসজিদ বানিয়েছে, কিন্তু পরিবর্তনকামী দলটি মক্কার দিকে মুখ করে মসজিদ বানিয়েছিল। এছাড়াও অন্য আরেক দল ছিল যারা এই দুই দলের কোনো দলের মধ্যেই পড়ে না। এই সময়ে ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। দামেস্কের উমাইয়া শাসকেরা কুফার আব্বাসীয় শাসকদের দ্বারা পরাজিত হয়েছিল। ৭৫৪ খ্রিস্টাব্দে আল মনসুর, যিনি নতুন খলিফা হয়ে ইরাকের বাগদাদকে বেছে নিয়েছিলেন এবং সেখানে নতুন একটি রাজধানী স্থাপন করেছিলেন। নতুন শহরটি দর্শনীয় নকশায় সজ্জিত হল, আর 10টা মধ্যপূর্ব শহরের মতো বিশৃঙ্খল নকশা নয়। এই গোটা শহরটি বৃত্তাকারে নির্মিত হয়েছিল। নকশাবিদরা নতুন একটি অঞ্চলে গিয়ে ছাই দিয়ে পুরো শহরের নকশাটি তৈরি করেছিলেন। এই শহরটি 767 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল, 2 কিলোমিটার ব্যাস বিশিষ্ট। নকশায় যেমনটা দেখতে পাচ্ছেন, শহরের মূল মসজিদটিতে কোনো ফোকর নেই, এটা পরে হয়েছে। একটা দেয়াল কিবলার দেয়াল হিসেবে ব্যবহার করা হতো এবং সেটি মক্কার দিকে মুখ করা। তখন থেকেই আব্বাসীয় আমলের যে মসজিদগুলো বানানো হয়েছিল সেগুলো সবই মক্কার দিকে মুখ করা। যদি এসব কথা সত্যি হয়, হজরত মোহাম্মদ আর ইসলামের প্রথম 4 জন খলিফা এবং উমাইয়ারা যদি সঠিক নির্দেশনা পেয়ে থাকেন, তাহলে এরা সবাই যেদিকে মুখ করে নামাজ পড়তেন সেটা পেট্রাতেই। কিন্তু উমাইয়া শাসনামলের শেষ দিকে কিছু একটা হয়েছিল এবং এর ফলে মসজিদের দিক পরিবর্তন করা হয়েছিল। কোনোটা পেট্রার দিকে, কিছু মক্কার দিকে, আবার কিছু বেছে নিয়েছিল এই দুইয়ের মাঝখানে। এর ফলে ইসলামের পশ্চিমাঞ্চলের দিকে একটা সমস্যা দেখা দিয়েছিল। পশ্চিম দিকের লোকজন তখনও প্রথম দিককার উমাইয়া শাসকদের প্রতি অনুগত ছিল। তাই ইসলামী বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ইরাকের আব্বাসীয় শাসকরা সাম্রাজ্যের পূর্ব অংশ দখল করল, আর উত্তর আফ্রিকা এবং স্পেনের শাসকরা তাদের অংশ নিয়ন্ত্রণ করতে লাগল। এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ স্পেনের উমাইয়া শাসনামলে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নকশার দালান তৈরি হয়েছিল। স্পেনে একটা সমস্যা হয়ে গিয়েছিল। ঐতিহ্যগতভাবে উমাইয়ারা পেট্রার দিকে মুখ করে নামাজ পড়ত, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারা ভবিষ্যতে আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে চাইল না। তাদের শত্রু আব্বাসীয়রা এখন সৌদি আরবের মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করল। তাই তারা আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে চায়নি। তাহলে উমাইয়ারা কি করল? আমার গবেষণা অনুযায়ী স্পেনের উমাইয়ারা যে মসজিদ বানিয়েছিল তাদের একটা আশ্চর্যজনক উন্নতি চোখে পড়েছে। এরা পেট্রা বা মক্কা কোনোটাই বেছে নেয়নি। আমরা যেমনটা দেখেছি, কেউ 2 শহরের মাঝখানে মধ্যপূর্ব অঞ্চলে কিবলা ঠিক করে নিয়েছিলেন, কিন্তু উত্তর আফ্রিকা আর স্পেনের কিছু নির্মাতা আবার সম্পূর্ণ অন্যরকম কাজ করলেন। বহু বছর পরে ইতিহাসবিদরা এইসব মসজিদ দেখে অবাক হয়ে গেলেন। তাদের কিবলা দক্ষিণ আফ্রিকার কোনো একটা অংশে দেখা গেল, কিন্তু সব আফ্রিকান আর স্প্যানিশ মসজিদগুলো অন্য একটা দিক নির্দেশ করছে। পুরো ব্যাপারটা খুব গোলমেলে। যা হোক, এটাকে একটা মানচিত্রে ফেললে আমরা দেখতে পাবো যে উত্তর আফ্রিকা এবং স্পেনের মসজিদে যে কিবলা আছে তা পেট্রা আর মক্কার সাথে সমান্তরাল একটা রেখা ধরে যাচ্ছে। তাই পেট্রা বা মক্কাকে বেছে না নিয়ে তারা এই 2 শহরের মাঝখানের একটা স্থানকে বেছে নিয়েছে। كل المسلمين يعرفون بأن مكة موجودة في السعودية، وأنت في نظريتك اليوم يعني تقول لي مكة موجودة في البتراء، على أي أساس أنت جبت هذا الفكرة؟ يعني شنو الدليل، شنو البرهان هذا، يعني برهانك ودليلك على هذا الشيء؟ احنا اللي عارفينه أن مكة موجودة في السعودية، فعلى أي أساس أنت جبت هذا الشيء؟ এখনও যদি বিশ্বাস না হয় তাহলে এবার আপনাকে একটা জিনিস দেখাই। মনে আছে ইসলামের দ্বিতীয় গৃহযুদ্ধ নিয়ে আপনার সাথে আমার কথা হয়েছিল? ইবনে জুবায়ের পবিত্র নগরীতে নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন, আর সিরিয়ার উমাইয়া সৈন্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেললে ওই অবস্থায় তাকে 4 মাস থাকতে হয়েছিল। অক্টোবর মাসে সিরিয়ার সৈন্যরা ইসলামের পবিত্র শহরের পাশে পাথর ছোড়ার জন্য দেয়ালের কাছে একটা পাথর ছোড়ার যন্ত্র সেট করেছিল। এটা কি করে সম্ভব? সাধারণত মানুষ শহরের দেয়ালের পাশেই বাস করত। পাথর ছোড়ার যন্ত্র থেকে পাথর লেগে তো ঘরবাড়ি গুঁড়ো হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে পাথর ছোড়ার যন্ত্র থেকে ইসলামের সেই পবিত্র শহরের ঠিক মাঝখানে পাথর পড়েছিল।
এটা কিভাবে সম্ভব? এখানে পেট্রাতে একটা বিশেষত্ব আছে। পেট্রায় নগর দেয়াল ছিল। উত্তরে এবং দক্ষিণে নগর দেয়ালগুলো উপত্যকা পেরিয়ে গিয়েছিল, কিন্তু উত্তরের দেয়ালগুলো গিরিখাত পর্যন্ত যায়নি, কারণ গিরিখাতের কাছে একটা জলধারা আছে। আমার বিশ্বাস সিরিয়ার লোক শুকিয়ে যাওয়া নদীর কাছে তাদের পাথর ছোড়ার যন্ত্রটা এনেছিল এবং ওখান থেকে শহরের ঠিক মাঝখানে পাথর ছুঁড়ে মেরেছিল। এতে সেই পাথর নগরের কেন্দ্রে সরাসরি কাবার উপরে গিয়ে পড়েছিল। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকেরা বহু বছর ধরে পেট্রাতে খনন কাজ করে আসছেন। বিরাট এবাদতখানার আশেপাশে তারা খোঁড়াখুঁড়ি করছিলেন। খুঁড়তে খুঁড়তে ড্যান এমন অনেক আশ্চর্য জিনিস পেয়েছেন যা তার দাবিকে সত্য প্রমাণ করে। এই দালানের একটা বৈশিষ্ট্য হলো যে লোকজন এখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। দেখুন, এইখানে দরজার সামনে বন্ধ রাখত, ফলে প্রতিরোধ গড়ে তোলা যেত। এই ঘটনাটা ভূমিকম্পের পরে ঘটেছিল, অর্থাৎ 551 খ্রিস্টাব্দে। এই ব্যবস্থার তারিখ ঠিকঠাকভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছে প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত ছাদের পাথরের সাহায্যে। যা হোক, এই সময়ে পেট্রার কোনো যুদ্ধের কথা ইতিহাসে উল্লেখ নেই, কিন্তু আমরা জানি যে এটা হয়েছিল ইসলামের প্রতিষ্ঠাকালীন সময়ে। কিন্তু আমাদের হাতে এটাই একমাত্র প্রমাণ নয়। এই খনন কাজের সময় প্রত্নতাত্ত্বিকেরা যুদ্ধে নিক্ষেপ করার মতো 400 পাথরের সন্ধান পেয়েছেন। এই পাথরগুলো সঠিক জায়গায় সঠিক সময়েই মাটির নিচে চাপা পড়েছিল। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে যুদ্ধ যে শুধু এখানেই হয়েছিল তাই নয়, প্রথম নির্মিত কাবাও এখানেই ধারে কাছে কোথাও ছিল। সুতরাং ইসলাম পুরাতনপন্থী আর সংস্কারপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। পুরাতনপন্থীরা জর্ডানে অবস্থিত পেট্রার দিকে মুখ করে আর সংস্কারপন্থীরা সৌদি আরবের মক্কার দিকে মুখ করে নামাজ পড়ত। কেউ কেউ মধ্যপন্থা অবলম্বন করেছিল। তাহলে এই সমস্যার মীমাংসা কিভাবে হয়েছিল? পেট্রা কান্নার শহর, যার উপর দিয়ে অনেক দুর্যোগ চলে গেছে। বিরাট ভূমিকম্পের কারণে পেট্রার গোটা এলাকার দালান, এবাদতখানা আর বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংসের পরিমাণ এতই বেশি ছিল যে এই শহর আর পুনর্নির্মাণ করা হয়নি। তাই প্রথম কাবার চিহ্ন এখন বিলুপ্ত হয়ে গেছে। ছোড়া পাথরের কারণেই এটা অনেকাংশে ধ্বংস হয়েছে। বাকিগুলো ইবনে জুবায়ের ধ্বংস করেছিল। 713 খ্রিস্টাব্দের ভূমিকম্পে সব বাঁধ ভেঙে পানির গতিপথ ঘুরে পেট্রার চারপাশে গিয়েছিল। তাই প্রতি বছরের বন্যায় একটু একটু করে সমস্ত সাক্ষ্য প্রমাণ মুছে গেছে। সুতরাং পেট্রার স্মৃতি আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করল। আর এই ঘটনার 150 বছর পরে ইতিহাসবিদরা ঘটনাপঞ্জি লিখে রাখার সময় পেট্রার কথা বলতে গিয়ে কখনো এর নাম উল্লেখ করেননি। ক্রমে ক্রমে পেট্রা আর মক্কা এই দুই জায়গাকেই মানুষ এক করে ফেলল। তখন থেকে সব কিবলা এই দিকে মুখ করা শুরু করল। আধুনিক প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম, স্যাটেলাইটের ছবি এবং ইন্টারনেটের কল্যাণে ইতিহাসবিদ, শিক্ষক এবং গবেষকরা বিচ্ছিন্ন সব তথ্যকে এক করে একটি সম্পূর্ণ চিত্র দাঁড় করাতে পেরেছেন। هذا الأمر غريب، يعني أول مرة نسمع فيه. يعني شلون المسلمين تبيهم يصدقون في هذا الشيء المكتوب؟ يعني غريبة. ليش ما مذكور في الكتب الإسلامية ولا مذكور في كتب التاريخ؟ شلون نسوا ولا يعني يا ترى هل تناسوا ولا نسوا هذا الأمر؟ شلون ما ذكروه؟ شيء غريب. যেসব ঘটনা ইসলামের ইতিহাসের বিভিন্ন রচনাকে প্রভাবিত করেছে সেগুলোকে বুঝতে হলে কয়েকটি বিষয়কে জানতে হবে। প্রথমত, আমি বিশ্বাস করি যে ইসলামী ইতিহাসে শূন্যতা তৈরি হয়েছে ইসলামী সাম্রাজ্যের সূচনা লগ্নে। অতি উৎসাহী মুসলিমরা সমস্ত বই, পাণ্ডুলিপি, লিপি, লাইব্রেরি সব কিছু পুড়িয়ে দিয়েছিল, কেবল কুরআন পোড়ায়নি। মুহাম্মদের কাছে নাজিলকৃত বার্তার যে অংশগুলো মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার উদ্ধারকৃত অংশই কুরআন। মুসলিম সেনা দ্বারা ইসলামী নথিপত্র ধ্বংস হওয়ার ঘটনাটা ইতিহাসে লেখা আছে। এর প্রমাণ মেলে 640 খ্রিস্টাব্দে লেখা একটা চিঠি থেকে, যেটা খলিফা মিশরের মুসলিম সেনাপতি আমরুর কাছে লিখেছিলেন। এই চিঠিতে খলিফার কাছে জানতে চাওয়া হয়েছিল আলেকজান্দ্রিয়ায় পাওয়া হাজার হাজার পাণ্ডুলিপি নিয়ে তার কী করা উচিত। খলিফার দেয়া উত্তরটা শত শত বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে। বইগুলোর বিষয়ে আমার বক্তব্য এই যে, যদি সেগুলোর বিষয়বস্তু আল্লাহর নাজিলকৃত তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ও, তবুও ওগুলো আমাদের দরকার নেই, কারণ আল্লাহর কাছ থেকে নাজিলকৃত অংশ প্রয়োজনের চেয়েও বেশি। আর যদি ওগুলো
নাজিলকৃত অংশের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো ওগুলো সংরক্ষণের কোনো দরকারই নেই। ওগুলো নির্দ্বিধায় ধ্বংস করে ফেলুন। মুসলিম লেখক ইবনে আল কিফতির মতে সমস্ত বই আলেকজান্দ্রিয়ার গণস্নানাগারে দিয়ে দেওয়া হয়েছিল। এই বইগুলো পুড়িয়ে সেই আগুনে স্নানাগারের পানি গরম করা হতো। তারা বলে সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে 6 মাস সময় লেগেছিল। ইউটিকিয়াস কনস্টান্টিনোপল অধিপতি লিখে গেছেন যে আলেকজান্দ্রিয়া থেকে আসা 4000 বই স্নানাগারে পৌঁছে গিয়েছিল। বই পোড়ানোর ঘটনাটা মিশরে শুরু হয়নি, বরং আরও 4 বছর পূর্বে পার্সিয়াতে শুরু হয়েছিল। খলিফা উমরের সেনাবাহিনীর সাথে পার্সিয়ার সেনাবাহিনীর সাক্ষাৎ হয়েছিল কাদিসিয়াতে হয়ে যাওয়া 636 খ্রিস্টাব্দের যুদ্ধের সময়। 637 খ্রিস্টাব্দের জানুয়ারির প্রথম দিকে মুসলিম সেনারা তেসিফোনের সীমানাঞ্চলে পৌঁছে গিয়েছিল এবং 2 মাস শহরটা অবরুদ্ধ করে রেখেছিল। ফলে শহরটার পতন হয়ে মুসলিমদের দখলে চলে এসেছিল। যুদ্ধের সময় প্রাসাদ এবং লাইব্রেরি ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আরবে একমাত্র যে বইটা রেহাই পেয়েছিল তা হল পবিত্র কুরআন শরীফ। কুরআনের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে ইতিহাসবিদদের অনেক বেগ পেতে হয়। দেখা যায় যে কুরআনের বেশিরভাগ অংশই লিখিত রূপের বদলে বরং মৌখিক রূপে পাওয়া গিয়েছিল। আরবরা অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিল এবং পুরো কুরআনটাই তারা মুখস্থ রাখতে পারত, এ কথা সত্যি। তবুও মৌখিক রূপ থেকে কোনো বিষয় উদ্ধার করতে গেলে বেশ কয়েকটা সমস্যায় পড়তে হয়। প্রথমত, মুখস্থ যারা করেছেন তাদের স্মৃতিশক্তি একেবারে নির্ভুল হতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি আয়াত কিভাবে সম্পাদনা করা হবে এবং কোরআনে সেই আয়াতগুলো সংযুক্ত করা হবে কিনা সেই বিষয়ে দ্বিমত দেখা গেছে। দ্বিতীয়ত, একজন জ্ঞানী মানুষের কাছ থেকে নতুন শিক্ষার্থীর কাছে তথ্য বা জ্ঞান পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা খুব সহজ নয়। কুরআনের ক্ষেত্রে দেখা যায় যারা হযরত মুহাম্মদের বাণী মনে রেখেছিল তারা যোদ্ধাও ছিলেন, আর এর ফলে যে সমস্যাটা দেখা দিত তা হলো যুদ্ধ করতে গিয়ে হাফিজদের মৃত্যুর সাথে সাথে মুখস্থ আয়াতগুলো বিলীন হয়ে গেছে। এটা সবচেয়ে বেশি চোখে পড়েছে ইয়ামামার যুদ্ধে, যখন কুরআন মুখস্থ করা প্রায় 450 জন হাফিজ সেই যুদ্ধে নিহত হয়েছিলেন। হুজাইফা ইবনুল ইয়ামান হজরত ওসমানের কাছে এমন সময় আসলেন যখন সিরিয়া ও ইরাকের লোকেরা আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। হুজাইফা তাদের সম্পর্কে কোরআনের বিভিন্ন রকমের পাঠের ব্যাপারে শঙ্কিত হলেন। সুতরাং তিনি হজরত ওসমানকে বললেন, হে আমিরুল মোমিনিন, এ জাতি কোরআন সম্পর্কে মতপার্থক্যে লিপ্ত হওয়ার পূর্বে এদেরকে রক্ষা করুন। সুতরাং ওসমান হাফসার কাছে জনৈক ব্যক্তিকে এ বলে পাঠালেন, আপনার কাছে সংরক্ষিত কোরআনের লিপিসমূহ আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা কোরআনকে একখানি পরিপূর্ণ গ্রন্থাকারে সন্নিবেশিত করতে পারি। অতঃপর মূল লিপি আপনার কাছে ফিরিয়ে দেব। হাফসা তখন সে সকল ওসমানের কাছে পাঠিয়ে দিলেন। ওসমান 3 জন কোরাইশি ব্যক্তিকে বললেন, যে ক্ষেত্রে তোমরা কোরআনের কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করবে সেক্ষেত্রে তোমরা কোরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে, কেননা কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। কয়েক কপি লিখে ফেলার পরে উসমান আসল পাণ্ডুলিপিটি হাফসার কাছে ফেরত দিয়েছিলেন। এরপর লেখা প্রতিটি কপি উসমান প্রত্যেকটি মুসলিম প্রদেশে পাঠিয়ে দিলেন এবং আদেশ করলেন যে এই কপিগুলো ছাড়া খণ্ডিত আকারে কুরআনের যে যে অংশ যেখানে পাওয়া যাবে সব যেন পুড়িয়ে দেয়া হয়। এই পোড়ানো চলতে থাকলো এবং এইবার কোরআনের অংশবিশেষ পোড়ানো শুরু হলো। কিন্তু তবু কোরআনে কোনটা অন্তর্ভুক্ত হবে আর হবে না সে প্রশ্নের কোনো সমাধান হলো না। নতুন কোরআন আসার পরেও বিভিন্ন প্রদেশে মানুষের মধ্যে বিতর্ক চলতেই থাকলো। জায়েদ ইবনে সাবিত বলেছেন, আমরা যখন গ্রন্থাকারে কোরআন লিপিবদ্ধ করছিলাম তখন সূরা আহজাবের একটি আয়াত আমার থেকে হারিয়ে যায়, অথচ আমি তা রাসূলকে পাঠ করতে শুনেছি। তাই আমরা অনুসন্ধান করতে লাগলাম। অবশেষে তা আমরা খুজাইমা ইবনে সাবিদ আনসাসির কাছে পেলাম। এই 5 বা 6 কপি কুরআনই ছিল পুরো মুসলিম বিশ্বে অবশিষ্ট কয়েকটা মাত্র কুরআন। উসমানের আদেশে সব কুরআন সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কেবল প্রাদেশিক শাসকদের হাতে থাকা কুরআনগুলো ছাড়া। ফলে অমুসলিমদের লেখা সব বই নষ্ট করা হলো। তারপর মুসলিমরা নিজেদের লেখা সব বইপত্র পুড়িয়ে দিল, কেবল 5 থেকে 6 কপি বাদ দিয়ে।
মনে রাখবেন, মুসলিম সাম্রাজ্য এই সময় আটলান্টিক সাগর থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, আর এত হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে মাত্র ৫-৬টা কপি আছে। ইসলামী সাহিত্যের শূন্যতা বলতে আমি এই সময়টাকেই বোঝাচ্ছি। এর অনেক পরে আব্বাসীয়রা ইসলামী সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে ফেলার পরে এই শূন্যতাটা অনুভব করে তারা এটি ঠিক করার চেষ্টা করলেন। সমস্যাটা হলো, তারা ইসলামের ইতিহাসটা তাদের আব্বাসীয় দৃষ্টিকোণ থেকে বর্ণনা করলেন। তাই আব্বাসীয় শাসনামলে বর্ণিত সমস্ত তথ্য প্রমাণ কেবল আব্বাসীয় ইতিহাসের রাজনৈতিকভাবে সঠিক সংস্করণটুকুই তুলে ধরে। এই ইতিহাস এবং হাদিসগুলো ২৫০ বছরেরও আগে সংগৃহীত, কপি করা এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী লেখকেরা কোনো কিছু ভুল মনে হলে আগের বইগুলো হয় নষ্ট করে ফেলেছিল, না হয় সম্পাদনা করেছিল। আব্বাসীয় শাসনামলে অনেক ধর্মীয়, বিজ্ঞানমনস্ক এবং শিক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এগুলো আব্বাসীয় শাসকরা এমন খাতে পরিচালিত করেছিল যার ফলে ইসলামী প্রাথমিক সময়টাকে খুব চমৎকার মনে হয় ও শাসন কাজে তাদের অধিকারটাও ইতিবাচকভাবে প্রকাশ পায়। এই সময়কালের মধ্যে ইসলামের ইতিহাসে অনেকগুলো চুক্তি হতে দেখা যায় এবং তারা আগের অনেক বর্ণনাও সম্পাদনা করেন। উদাহরণস্বরূপ, ইবনে ইসাকের লেখা হজরত মুহাম্মদের আসল জীবনীটা আর পাওয়া যায় না। ইবনে হিশাম আব্বাসীয়দের আদেশে সেটা সংশোধন করেন, কারণ তাতে নাকি বড় বড় ভুল ছিল। ইবনে হিশামের সম্পাদনার পরে অন্য ইসলামী ইতিহাসবিদরা ইতিহাস লিখতে শুরু করলেন এবং ইসলামের ইতিহাসটা এমনভাবে বর্ণনা করতে শুরু করলেন যেন সেটা আব্বাসীয় শাসকদের ধর্মীয় এবং রাজনৈতিক দর্শনকে সমর্থন করে। এমন কি হতে পারে যে বর্তমান মুসলিম আব্বাসীয়দের প্রচারণার শিকার? আব্বাসীয়রা কি ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে পেট্রায় অবস্থিত সেই মসজিদ আল হারাম থেকে সরিয়ে রেখেছে, অথচ কুরআন পবিত্র শহরের দিকে মুখ করতে বলে? আব্বাসীয়রা মুসলিমদেরকে মক্কার কালো পাথরের দিকে মুখ করে নামাজ পড়তে বাধ্য করছে। আব্বাসীয় প্রচারণার দ্বারা কি মুসলিমরা এখনও বিভ্রান্ত হয়ে চলেছেন? আমি বিশ্বাস করি, মুসলিমরা যখন কোরআনের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করছিল তখনই এই সমস্যার শুরু, এবং সংকলন থেকে সমস্যাটা বাঁধেনি। সমস্যাটা বেঁধেছে নিজেদের মতের বিরুদ্ধে সমস্ত পাণ্ডুলিপি পোড়ানোর কারণে। পশ্চিমা মতবাদ এবং মুসলিম মতবাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব এখানেই। পশ্চিমা মতবাদ অনুযায়ী পরবর্তী পাণ্ডুলিপিগুলো কম নির্ভরযোগ্য, কারণ সেগুলো কপিরও কপি। মূল তথ্য জানতে হলে আমাদেরকে গোড়ার দিকে ফিরতে হবে। অন্যদিকে মুসলিমরা ভাবে যে আগের পাণ্ডুলিপিগুলোই কম নির্ভরযোগ্য, কারণ পরেরগুলোর মাধ্যমে সেগুলো বাতিল করে দেয়া হয়েছে। কুরআনের অনেক সময় পরে নাজিলকৃত অংশ দিয়ে পূর্বের নাজিলকৃত অংশ বাতিল করে দেওয়া হয়। এই বাতিল করার তথ্য যদি আপনি একবার বিশ্বাস করে ফেলেন, তাহলে আপনি সব পরিবর্তনই মেনে নেবেন। যদি আব্বাসীয়রা ইতিহাস পরিবর্তন করে থাকেন, তাহলে তারা কি কুরআনের কোনো অংশ বদলে দিয়েছিলেন? যেমন কিভাবে মক্কা কথাটা সূরা ৪৮-এ আসলো? আবু বকর মুহাম্মদের উত্তরসূরি হাত দিয়েছিলেন কোরআনের প্রথম সংকলনে। উসমান তার কাজের ধারাটা অব্যাহত রেখে সেখানে আরও কিছু যোগ করেছিলেন। ইতিহাসবিদদের ভাষ্যমতে উসমানের সংকলনের পরেও এর চাইতে আরও অনেক বেশি আয়াত মানুষের মুখে মুখে ফিরত, এবং সেই বাড়তি আয়াতগুলো ছিল হজরত মুহাম্মদের কাছে নাজিল হওয়া আয়াত। পুরনোটা ঠিকই ছিল, কিন্তু নতুনটা ছিল আরও বেশি স্বয়ংসম্পূর্ণ, ওখানে কয়েকটা সূরা বেশি থাকত। আব্বাসীয়রা কি আরও সম্পূর্ণ কোনো কোরআন নিয়ে এসেছিল যেখানে মক্কার উল্লেখ ছিল? এখন জাদুঘরে আব্বাসীয় কুফা অঞ্চলের অনেক কুরআন সংস্করণ আছে, যা ইস্তাম্বুল থেকে সামারকান্দ পর্যন্ত ছড়িয়ে আছে। এই কোরআনগুলো কুফা শহরের কুফিক লিপিতে লেখা, কিন্তু আগের লেখা কোরআনগুলোর কি হয়েছে? কুফা সংস্করণের পূর্ববর্তী লিপিতে পার্চমেন্টের ওপর লেখা অনেক কুরআন আমি দেখেছি। আমি মোটেও অবাক হইনি যখন দেখলাম যে ওই সংস্করণগুলোর কোথাও কিবলার দিক পরিবর্তন বা মক্কা শহরের কোনো উল্লেখ নেই। ইতিহাসবিদরা আমাকে বলেন যে আমি নাকি ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, আমি মোটেও তা করছি না। আমি কেবল একটি ছোট্ট পরিবর্তনের কথা বলছি। অনেক আগে ইসলামের সেই পবিত্র শহরকে ডাকা হতো বাক্কা। আমার বিশ্বাস, একটার পর একটা ভূমিকম্পে ওই শহরের অনেক মানুষ মারা যেত বলেই এই নামে ডাকা হতো।
ইবনে জুবায়ের মক্কায় কালো পাথরটা সরিয়ে নেয়ার পরে লিপিকাররা কেবল একটা ছোট্ট পরিবর্তন আনলেই হয়ে যাচ্ছিল। আরবিতে বাক্কা লেখা হয় এভাবে, খুবই সহজ, বাকে মিম বানানো কোনো বিষয়ই না। আবার দেখুন, বাস এটুকুই যথেষ্ট। পরবর্তী পাঠকের চোখে এই বদলটুকু ধরা পড়বে না। তবে কি আব্বাসীয় যুগের লেখকরা কুরআনের প্রতিটি বাক্কা শব্দ বদলে মক্কা করে দিয়েছিল? আমার বিশ্বাস, সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বাক্কাই ইসলামের সেই পবিত্র শহর, ইসলাম প্রতিষ্ঠার শহর। সমস্ত প্রাথমিক মসজিদগুলো তাই সেই নিষেধাজ্ঞার শহরটি পেট্রাকেই নির্দেশ করে। সমস্ত বর্ণনা পেট্রার সাথে মিলে যায়, মক্কার সাথে নয়। মুসলিমরা সেই নিষেধাজ্ঞার শহরের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ পেয়েছে। কুরআনে কিন্তু কালো পাথরের দিকে মুখ করতে বলা হয়নি। এটা স্পষ্ট যে যদিও ড্যান গিবসনের গবেষণা ইসলামের ইতিহাসের উৎসের দিকে এবং আরবিক দুনিয়ার জন্য তার বিরাট অবদান রয়েছে, তারপরেও তার তত্ত্ব মুসলিমদের জন্য চ্যালেঞ্জিং। সমস্ত বিশ্বাসকে বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে। সব ধর্মের উৎপত্তি এবং সূচনাকাল নিয়ে গবেষণা হচ্ছে। মানতে কঠিন মনে হলেও সব ধর্মেরই উচিত নিজেদের সত্য ইতিহাসটা জানা। বিশ্বের কোটি কোটি মানুষ আব্বাসীয়দের প্রচারণার দ্বারা বিভ্রান্ত হচ্ছে কিনা ইসলামের উচিত সেটা যাচাই করে দেখা। ধর্মটা কোথায় কিভাবে শুরু হলো সেটা দেখা। আর যদি এটা সত্য হয়, তাহলে তার কী প্রভাব বর্তমান মুসলিমদের উপর পড়বে?